আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। কঠিন এক ধরা খেয়েছে দিল্লি, আর তার মাসুল দিতে হচ্ছে বাংলাদেশকে। বাংলাদেশের বুক চিরে 14টি ডিফারেন্ট পয়েন্ট হয়ে ভারতের ট্রেন যাবে। আমাদের লোকাল মিডিয়ায় যদিও বলা হচ্ছে এই রেলওয়ের উদ্দেশ্য দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি করা, তথাপি বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আমাদের মিডিয়া এবং প্রশাসন ডাহা মিথ্যা বলছে। এই রেলওয়ে বাংলাদেশের স্বাধীনতার সূর্য ডুবানোর একটি প্রজেক্ট মাত্র। কেন, চলুন যৌক্তিকভাবে দেখাই আপনাদের। বাংলাদেশ ও ভারতের মাঝে যাত্রী এবং পণ্য পরিবহনের জন্য অলরেডি 5টি রেলওয়ে সংযোগ আছে। এগুলো হচ্ছে বেনাপোল পেট্রাপোল, দর্শনা গেদে, রোহানপুর সিঙ্গাবাদ, বিরল রাধিকাপুর এবং চিলাহাটি হলদিবাড়ি। তারপরও কেন নতুন রেলওয়ে দরকার? দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য এই 5টি রেলওয়ে ছাড়াও বাংলাদেশ ও ভারতের মাঝে 23টি স্থলবন্দর আছে। আরও 2টি নির্মাণ করা হচ্ছে। মোট 25টি ল্যান্ডপোর্ট থাকা সত্ত্বেও নতুন হেভি ডিউটি রেলওয়ের প্রয়োজন দিল্লির আগ্রাসী নীতির কারণে। এক্সিস্টিং কানেকশনেই দ্বিপাক্ষিক বাণিজ্য তুঙ্গে। 2011-12 অর্থ বছরে ভারত বাংলাদেশে $5.25 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে। 2021-22 অর্থ বছরে তা $13.7 বিলিয়ন উন্নীত হয়। মাত্র 10 বছরে এই অবস্থা। তো এই বর্ধিত বাণিজ্য কি হাওয়ার উপর ভর করে বেড়েছে? ভারতের মিডিয়া বলছে এক, বাংলাদেশি দালাল মিডিয়া বলছে আরেক। প্রধানমন্ত্রীর দিল্লি সফরের আগেই ইন্ডিয়ান মিডিয়া জোর দিয়ে বলেছে যে বাংলাদেশের কোন কোন এলাকা দিয়ে ইন্ডিয়ান রেলওয়ে হবে তা সার্ভে অর্থাৎ জরিপ করার প্রজেক্ট চূড়ান্ত হয়ে গিয়েছে। মানে প্রাইম মিনিস্টারের ভিজিটের আগেই সব ফাইনালাইজড। এখানে বাংলাদেশের স্বার্থ কিভাবে দেখা হলো? এরকম প্রজেক্টে দুই পক্ষে টেকনিক্যাল টিম খুঁটিনাটি স্টাডি করেন, তারপর নিজ নিজ স্বার্থ সুরক্ষিত রেখে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়। সেই টিমে সামরিক বাহিনীর প্রতিনিধিরাও থাকেন। বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের জন্য রেলপথ নির্মাণ করা হবে আমাদেরই টাকায়, অথচ সেখানে কোনো বাংলাদেশি টেকনিক্যাল এক্সপার্ট টিম নেই। অফিসিয়ালি তাহলে তো বাংলাদেশকে বেঁচেই দেওয়া হলো, তাই না? এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের সাথে যোগাযোগ করা হলে তারা মিডিয়াকে জানায় যে সার্ভে সংক্রান্ত বিষয়ে তারা কিছুই জানেন না, কারণ সরকারের পক্ষ থেকে তাদেরকে কিছু জানানো হয়নি। তারাও বিষয়টি জেনেছেন ইন্ডিয়ান মিডিয়া থেকে। বুঝতে পারছেন কার ইশারায় দেশে সার্বভৌমত্ব বিক্রি হচ্ছে? বাংলাদেশের বুক চিরে ভারতের রেলওয়ে যেসব এলাকা দিয়ে যাবে তা খেয়াল করলে আপনার বুক ধক করে উঠবে। খুলনা, যশোর, রাজশাহী, দিনাজপুর, নীলফামারী, সিলেট, কুমিল্লা, ফেনী ইত্যাদি মহা গুরুত্বপূর্ণ সমতল ভূমি হয়ে ভারতের ট্রেন ঢুকবে। এসব অঞ্চলে আমাদের সামরিক অবস্থান খুবই দুর্বল অথবা নেই। মানে ভারত যখন বাংলাদেশকে গিলে খেতে চাইবে তখন জাস্ট 1-1.5 লাখ সেনা ভারী অস্ত্র নিয়ে ঢুকে যাবে বাংলাদেশে। আপনি টের পাব না, কারণ ততদিনে পণ্য পরিবহনের নামে বাংলাদেশে ভারতের ট্রেন যাতায়াত করছে। তেমন একটা সময় যদি আমরা প্রতিবাদ করতে যাই তাহলে বাংলাদেশের বিক্রি হয়ে যাওয়া নিরাপত্তা বাহিনী আমাদের বুকেই গুলি করবে। লাখো মানুষের প্রাণের বিনিময়েও আমরা তখন দেশ বাঁচাতে পারব না, কারণ এখনই একটা মামলা, পুলিশের 2টা বাড়ি কিংবা ক্ষমতাসীন দলের লোকাল গুন্ডাদের ভয়ে 18 কোটি বাঙালির কলিজা কাঁপে। তখন আমরা সেই সাহস দেখাতে পারব না। বাংলাদেশের ভিতর দিয়ে নতুন যে ইন্ডিয়ান রেলওয়ে নির্মাণ করা হবে সেগুলো কোনো সাধারণ লাইন নয়, তা হবে হেভি ডিউটি। মানে ট্যাঙ্ক, সাজোয়াজান, আর্টিলারি কামান ইত্যাদি ভারী সমরাস্ত্র পরিবহনের জন্য উপযুক্ত লাইন নির্মিত হবে। সাধারণ পণ্য এবং যাত্রী পরিবহনের জন্য এমন হেভি ডিউটি লাইনের দরকার পড়ে না। অবশ্যই ভারতের সামরিক উদ্দেশ্যে এই লাইন নির্মাণ করা হচ্ছে। বাণিজ্য এবং বাংলাদেশের ফায়দা এসব ডাহা মিথ্যা কথা। এই পয়েন্টগুলো এটাই প্রমাণ করে যে বাংলাদেশের বুক চিরে নির্মিতব্য ইন্ডিয়ান রেলওয়ে হবে আমাদের স্বাধীনতার চূড়ান্ত অবসান। এক যুগে বিপুল সেনা এবং সমরাস্ত্র বাংলাদেশে ঢুকানোর জন্যই এমন রেল নির্মাণ করা হচ্ছে। সেটি হোক এখন বা পরে, উদ্দেশ্য এটাই। দ্বিতীয় যে পয়েন্টটি সিরিয়াস তা দেখে চলুন। আগ্রাসী বিজেপি সরকার বাংলাদেশকে বাইপাস করে কালাদান মাল্টিপারপাস ট্রান্সপোর্ট করিডোর নির্মাণ করছিল বার্মায়। এরই মাঝে বার্মিজ মিলিটারি কু করে বসে। গণতন্ত্রকামী বার্মিজরা মিলিটারি হুন্টার বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। দেশটি জুড়ে শুরু হয় গেরিলা যুদ্ধ। বিশেষ করে আরাকান ও চীনল্যান্ডে মারাত্মক সংঘাত শুরু হওয়ায় ইন্ডিয়ার কালাদান প্রজেক্ট থমকে যায়। অলমোস্ট $1 বিলিয়ন খরচ করার পর সামরিকভাবে মহা গুরুত্বপূর্ণ এই প্রজেক্ট এখন স্থগিত আছে।
কালাদান প্রজেক্টের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে বাইপাস করে ইন্ডিয়ার সেভেন সিস্টার্সে বাণিজ্য এবং গোপনে সমরাস্ত্র পরিবহন করা। কিন্তু আরাকান আর্মি দিল্লি সেই খায়াস আপাতত থমকে দিয়েছে। আরাকান আর্মি তাদের চাইনিজ মাস্টারদের ইচ্ছের বাইরে যাবে বলে মনে হয় না, কারণ তাদের জন্য চাইনিজ পলিটিক্যাল সাপোর্ট মহা গুরুত্বপূর্ণ। এদিকে বার্মা বরাবরই চীনের ব্যাকইয়ার্ড হিসেবে কাজ করে, সুতরাং দিল্লির কালাদান প্রজেক্ট মায়ের ভোগে। কিন্তু এই প্রজেক্টের বাস্তবায়ন অর্থাৎ সেভেন সিস্টার্সের ডিরেক্ট রেল অ্যান্ড রোড কানেকশন দিল্লির খুবই দরকার। যে কোনো মুহূর্তে সেখানে বড় রকমের বিচ্ছিন্নতাবাদ উস্কে উঠতে পারে, আর সেরকম কিছু হলে চীন ও পাকিস্তান পশ্চিম সীমান্তে সাপ খেলা শুরু করবে। ফলাফল চারিদিকে নাচন কুদন। সেরকম সিচুয়েশনে সেভেন সিস্টার্সে বিদ্রোহ দমনের জন্য হেভি মিলিটারি অ্যাকশন নেওয়ার প্রয়োজন হবে। এজন্য বিপুল সেনা এবং সমরাস্ত্র পরিবহন করা অত্যন্ত জরুরি, যা চিকেন নেকের মাধ্যমে নেয়া কিংবা এয়ারলিফটিং করা ভারতের পক্ষে প্রায় অসম্ভব। এজন্য দরকার হেভি ডিউটি রেল অ্যান্ড রোড কানেকশন, যা কেবল বাংলাদেশের ভিতর দিয়েই নেওয়া সম্ভব। সাবমেরিন ও টর্পেডো বিক্রি করে এবং নগদ অর্থ দিয়ে সাহায্য করার মাধ্যমে বার্মাকে বগলতলায় টানার প্রাণান্তকর চেষ্টা করেছে দিল্লি, কিন্তু সেই ভাতের প্লেটে ছাই মেরে দিল আরাকান আর্মি। ওদিকে চাইনিজরাও অরুণাচলে সামরিক শক্তি দ্বিগুণ করেছে। এমত অবস্থায় দিল্লির আলু কাঁদে উঠে গেছে। কেউ যদি সেভেন সিস্টার্সে একটা ফুলকি উস্কে দেয় তাহলেই খেল খতম। তাই সেভেন সিস্টার্স রক্ষা করার জন্য ভারত এখন 100% বাংলাদেশ নির্ভর। তারা আমাদের বুক চিরে ট্রেন ও রোড নিচ্ছে যেন পশ্চিমবঙ্গ থেকে বিপুল সেনা ও ভারী অস্ত্র দ্রুত সেভেন সিস্টার্সে পৌঁছানো যায়। স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশি রিফিউজিদের আশ্রয় দিয়েছিলেন সীমান্তবর্তী ইন্ডিয়ান গ্রামগুলোর বাসিন্দারা। বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং মেঘালয়ের মানুষেরা যথেষ্ট সাপোর্ট দিয়েছেন। এই সত্য অস্বীকার করার উপায় নেই। সেই সেভেন সিস্টার্সের আদিবাসীরা এখন স্বাধীনতার জন্য লড়ছেন। 2007-এ 1-11-র মাধ্যমে জেনারেল মঈন নামের সেভেন সিস্টার্সের স্বাধীনতাকামীদেরকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল। এরপর 2008-এ ক্ষমতায় এসে বর্তমান সরকার একে একে সেভেন সিস্টার্সের সব লিডারদেরকে দিল্লির হাতে তুলে দেয়। দিল্লিও সেই চান্সে মেঘালয় এবং আসামে স্বাধীনতা আন্দোলন আপাতদৃষ্টিতে দমন করতে পেরেছে। কিন্তু এই প্রদেশগুলোর মানুষের মন থেকে ঘৃণা দূর করতে পেরেছে? তাদের স্বাধীনতার ইচ্ছে দমন করতে পেরেছে? না, পারেনি। প্রাণের ভয়ে তারা হয়তো চুপ আছে, কিন্তু আবার সুযোগ পেলে প্রথম চান্সেই ভরে দিবে দিল্লিকে। এবং সেদিন তারা বাংলাদেশের উপরও প্রতিশোধ নিতে পারে, কারণ আমরা তাদের লিডারদেরকে দিল্লির খুনিদের হাতে তুলে দিয়েছি। সুতরাং সেভেন সিস্টার্স ইস্যুতে ভারতকে সাহায্য করার মানে বাংলাদেশকে সব দিক থেকে বিপদে ফেলা। এমন কাজ কে করতে পারে? একমাত্র দেশদ্রোহী স্বার্থপর বিদেশি দালালেরা। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। সতর্ক ও সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, বাংলাদেশ চিরজীবী হোক।